এত সুন্দর মুভি বানাইছে ভাই। তোমরা এই মুভিটা ফ্যামিলির সাথে দেখো, কমসে কম বাচ্চা কাচ্চা নিয়ে দেখো ভাই। অসাধারণ একটা মুভি। এই মুভির যে কাহিনীটা আছে, কুত্তার মানুষের ভিতরে যে প্রেজেন্ট করছে কাহিনীটা, অসাধারণ ছিল ভাই। তো বন্ধুরা, জিও হটস্টার একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো লাক্কি দা সুপারস্টার। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটি কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও, জিও হটস্টার যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 2 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা কমেডি ড্রামা ফিল্ম। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে আম্মু নামের একটা বাচ্চা, তার একটা বেমার আছে, অপ্টোজাইমার। সেই বেমারে সে পেরিত, তার মামা একদিন রাস্তাতে একটা কুত্তার বাচ্চা পায়। সে কুত্তার বাচ্চাটা বাড়িতে নিয়ে আসে। আম্মু কুত্তার বাচ্চাটার সাথে খেলাধুলা করে, একসাথে থাকে। তারপর আম্মুর যে ব্যায়ামটা আছে, সেই ব্যায়ামটা ধীরে ধীরে ভালো হয়। তো একদিন আম্মুর বাবা সে কুত্তার বাচ্চাটা নিয়ে পার্কে যায় ঘুরতে। তো কুত্তার বাচ্চাটা কিডন্যাপ হয়ে যায়। তারপর আম্মুর ব্যায়ামটা ধীরে ধীরে আবার বাড়ে। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ একটা মুভি ভাই। এত সুন্দর মুভি বানাইছে ভাই। তোমরা এই মুভিটা ফ্যামিলির সাথে দেখো, কমসে কম বাচ্চা কাচ্চা নিয়ে দেখো ভাই। অসাধারণ একটা মুভি। এই মুভির যে কাহিনীটা আছে, কুত্তার মানুষের ভিতরে যে প্রেজেন্ট করছে কাহিনীটা, অসাধারণ ছিল ভাই। এই মুভির মেইন হিরো কিন্তু একটা কুত্তার বাচ্চাই। সে কুত্তার বাচ্চাটা যার কাছে যায়, তার মানে খারাপ কামগুলা ভালো হয়ে যায়। মানে কারো কোনো কাম থাকলে যেগুলো হয় না, সেগুলো হয়ে যায়। প্রথমে এই কুত্তার বাচ্চাটা একটা এমএলএ চুরি করে, তারপরে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত যায়। মানে কুত্তাটা যার কাছে যায় তার একটা ভালো কাজ হয়ে যায়। সে কারণে এই কুত্তার বাচ্চাটাকে নিয়ে মানে পুরো কাহিনীটা, কুত্তার বাচ্চাটাকে একটার পর একটা মানুষ চুরি করেই থাকে। এত সুন্দর একটা কাহিনী। এই মুভিতে 3-4টে কুত্তা আছে, সেই কুত্তাগুলো যখন যখন স্ক্রিনে আসে ভাই, তোমাকে হাসাবো ভাই। তাদেরকে দিয়ে কমেডি করার চেষ্টা করছে ভাই। ইমোশনাল সিন তো আসলেই ভাই। আজকাল মানুষ কুত্তার বাচ্চাকে মানে পাত্তাই দেয় না, রাস্তা পেতে পারলে গাড়িতে মারে থেয়ে যায়। এগুলো একদমই করা লাগে না ভাই। এই মুভিটা তোমরা দেখো, কাহিনীটা বোঝো কি ধরনের কাহিনী। এই মুভির যে ডিরেক্টর আছে উদয় মহেশ এই মুভির কাহিনীটা খুব ভালোভাবে লিখছে। কুত্তার মানুষের ভিতরে যে সম্পর্কটা দেখাইছে, অসাধারণ ভাই। তার কাজ খুবই ভালো হয়েছে। তো এই মুভির কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, জিবি প্রকাশ কুমার এই মুভির হিরো। সেই মুভিতে অসাধারণ কাজ করছে ভাই, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তারপর আনুশওয়ারা রাজেন আছে এই মুভির হিরোইন। সে মুভিতে অসাধারণ কাজ করছে। যতগুলো কাস্ট ছিল তারা টুকটাক ভালো অ্যাক্টিং করছে এই মুভির ভিতরে। তো এই মুভির কমেডির কথা যদি বলি, মুভিতে কমেডি ভরপুর ছিল। যেমন কুত্তা গালাকে দিয়ে কমেডি করার চেষ্টা করছে, সেগুলা কিন্তু খুবই ভালো হয়েছে। আর যেগুলা কমেডি অ্যাক্টর ছিল তারাও টুকটাক ভালো অ্যাক্টিং করছে। সব মিলিয়ে মুভিতে কমেডি ভালো ছিল। আর এই মুভির সিনেমাটোগ্রাফি খুবই ভালো আছে, ডাইরেকশন খুবই ভালো, বিজিএম সাউন্ড খুবই ভালো আছে। 3-4টে গান আছে, গানগুলো যদি না থাকতো আরো বেশি ভালো হতো, রান টাইমটা কমে যেত। 1 ঘন্টা 45 মিনিট হলে মুভিটা আরো বেশি ভালো হতো। মুভিতে ভিএফএক্স খুবই খারাপ। কিছু কিছু জায়গায় সিজিআই ইউজ করা হয়েছে, সেগুলা ভালো হয় নাই, অত একটা ডুপ্লিকেট মনে হয়। যেমন প্রথমে একটা সিন আছে, কুত্তার বাচ্চা 5টা জলে পড়ে যায়। সেই সিনগুলা ডুপ্লিকেট ডুপ্লিকেট মনে হয়। তো সেগুলা অত একটা ভালো হয় না গিয়া। ওভারঅল এই মুভিতে সবকিছু ভালো ছিল, খালি সিজিআই ইউজ করছে যেগুলা, এগুলা ভালো হয় না গিয়া। তো এই মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা মুভিটা ফ্যামিলির সাথে দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।